শীতকাল মানেই কিন্তু আমাদের বাঙালি বাড়িতে সবার বাড়িতেই নানা রকম পিঠে হয়ে থাকে। আজ বানিয়েছি নলের গুড় দিয়ে পাটিসাপটা। এই নলেন গুড়ের পাটিসাপটাটা কিন্তু শীতকালে অসাধারণ খেতে লাগে। তো চলো আজ আমি কিভাবে বানিয়েছি। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি ময়দা। এই ময়দা দিয়েই কিন্তু আজকে আমি এই পাটিসাপটা পিঠেটা বানাবো। এবার এই ময়দার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দিলেই কিন্তু ময়দাটা ডালা পাকিয়ে যাবে, আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বানানো হবে না। এটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালোভাবে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। যত সুন্দর করে বানানো হবে তত কিন্তু পাটিসাপটাটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। এভাবে কিন্তু আমার বানানো সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে আমি পুর বানানোর জন্য এখানে নারকেলটা কুড়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা কিন্তু এবার আমি নলেন গুড় দিয়ে এই নারকেলটা ছই মেরে নেব। এই শীতকালে কিন্তু এই নলেন গুড়ের পুর দিয়ে পাটিসাপটা কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো প্রথমে আমি নারকেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নলেন গুড় দিয়ে ভালো করে ছইটাকে মেরে নেব। দেখো আমার কিন্তু ভালোভাবে ছইটা মারানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। এবার আমি এটা পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানানোর জন্য কিন্তু আমি এই কড়াতেই বানাবো, কিন্তু আমি কোনো ননস্টিক কড়াই কিন্তু নিইনি। এই কড়াতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে, আর পাটিসাপটাগুলো খেতেও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকবে। এবার আমি একটুখানি বাটিতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে নিয়ে নিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে এটা যখন খুলবো তখন কিন্তু অটোমেটিক এটা কিন্তু উঠে আসবে। এবার মাঝখান থেকে একটু নারকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে এবার এদিক ওদিক করে পাল্টে নিলাম। নিয়ে এবার এদিক আর ওদিক ভালো করে কিন্তু একটুখানি ভেজে নেবো। নিলেই কিন্তু একদম ভালোভাবে কিন্তু পাটিসাপটাটা তৈরি হয়ে যাবে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু উঠেও আসবে। আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়, আর মাঝখান থেকে কিন্তু উঠেও আসবে। আর মাঝখান থেকে একটুখানি পুর দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভাজলেই কিন্তু পাটিসাপটা একদম রেডি। অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন, আর খুব সুন্দরভাবে কিন্তু উঠেও আসবে, কড়ার মধ্যে কিন্তু জড়িয়েও ধরবে না। আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতো